তো চলেন এবার শুরু করে ফেলা যাক মডিউলার জেস নিয়ে কাজ। ঠিক আছে, তো মডিউলার জেস নিয়ে কাজ শুরু করার আগে আমরা আমাদের রেগুলার ওয়েতে চলেন কিছু কাজ আমরা দেখে নেই। তাহলে আমরা আসলে মডিউলার জেসের উপকারিতাটা বুঝতে পারবো আর কি। তো নর্মাল যে ওয়ে বা রেগুলার যে ওয়েতে আমরা কাজ করে থাকি সেটা হচ্ছে যে আমাদের ধরুন একটা index.html নামে একটা ফাইল আছে। আর সাধারণত এরকম একটা স্ট্রাকচার আমাদের থাকে, যেখানে আপনারা খেয়াল করলে ভালো করে দেখবেন এই ফাইলের ঠিক নিচের দিকে আমি কি করেছি, আমি হচ্ছে আপনার আমাদের আরও কিছু জাভাস্ক্রিপ্ট ফাইল রয়েছে। দেখেন সোর্স ফোল্ডারের মধ্যে আমাদের ডেটা.js নামে একটা ফাইল আছে, যেখানে আমাদের একটা অ্যারে অফ অবজেক্ট টাইপের ডেটা নেওয়া হয়েছে। ঠিক আছে, আমাদের gpa.js নামে আরেকটা জাভাস্ক্রিপ্টের ফাইল আমরা নিয়েছি, যেখানে আমাদের একটা গ্রেডিং ক্যালকুলেটর, হ্যাঁ মানে আমরা কোনো একটা সাবজেক্টের মার্কস দিলে সে হচ্ছে আমি কোন গ্রেড পেয়েছি ওই সাবজেক্টে এবং কত আমার জিপিএ কত সেটা আমাদেরকে বলে দিবে আর কি। পাশাপাশি validation.js নামে আমাদের আরেকটি জাভাস্ক্রিপ্টের ফাইল রয়েছে, যেখানে একটা ক্লাস আমরা নিয়েছি, যে ক্লাসের মধ্যে একটা ফর্ম ভ্যালিডেশন করতে গেলে যেমন মোবাইল নাম্বারটি সঠিক কিনা, ইমেলটি সঠিক কিনা, তাই না, পাসওয়ার্ড স্ট্রং কিনা, এই ধরনের কিছু মেথড আসলে এই ক্লাসের মধ্যে বানানো আছে। তো আমরা যদি রেগুলার ওয়েতে কাজ করি তাহলে আমরা কি করবো, আসলে আমাদের index.html নামে একটা ফাইল আমরা নিলাম, যার ঠিক নিচের দিকে খেয়াল করে দেখেন আমাদের কিন্তু লিঙ্ক করানো আছে। দেখেন এই যে প্রত্যেকটা জাভাস্ক্রিপ্টের ফাইল আমরা কিন্তু লিঙ্ক করিয়েছি। দেখেন এই যে আমরা সোর্স ফোল্ডার থেকে data.js, আমাদের সোর্স ফোল্ডার থেকে gpa.js, আমাদের সোর্স ফোল্ডার থেকে validation.js, এবং ফাইনালি আমাদের মেইন জাভাস্ক্রিপ্টের যে ফাইল সেটাকেও কিন্তু আমরা লিঙ্ক করিয়েছি। তো এটা এই ওয়েতে আমরা সবাই আসলে নর্মালভাবে কাজ করে থাকি। এখন main.js ফাইলে যদি আপনি আসার পর কিন্তু আপনি সব কিছু চেক করতে পারবেন। তার আগে আমি একটা কাজ করি চলেন, যেহেতু আমি এই ওয়েতে কাজ করছি, আমি একটু আমার প্রজেক্টটাকে আমার একটা ব্রাউজারে আমরা এটাকে ওপেন করে ফেলি। ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা কনসোলে চলে গেলাম, এই হচ্ছে আমাদের কনসোল। তো main.js ফাইল থেকে আপনি এখন সবাইকেই কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে ধরেন জিপিএ, আমরা গেট জিপিএ অ্যান্ড গ্রেড এই ফাংশনটাকে যদি কল করতে চাই আমরা পারবো না? অবশ্যই আমরা পারবো। কনসোল লগ গেট জিপি অ্যান্ড গ্রেড, ধরেন আমি একটা মার্কস দিলাম হচ্ছে 89, বুঝতেই পারছেন। এখন যদি আমরা ব্রাউজারে চলে আসি কি হচ্ছে, আমরা দেখেন main.js থেকে কিন্তু আমরা একটা অবজেক্ট পেয়ে গেছি, যেখানে জিপি হচ্ছে 5, গ্রেড হচ্ছে প্লাস। কারণ কেউ যদি সাবজেক্ট 89 পায় তার মানে হচ্ছে তার ওই সাবজেক্টে গ্রেড হচ্ছে অবশ্যই এ প্লাস এবং জিপিএ কিন্তু 5। আমি যদি 56 দিয়ে দিই তাহলে কি আসবে, দেখেন জিপি হচ্ছে 3, গ্রেড হচ্ছে বি। আশা করছি বুঝতে পারছেন। আমি যদি এখন আপনার কি করি, আমি যদি আপনার এখন হচ্ছে ধরেন ডেটাগুলোকে যদি অ্যাক্সেস করতে চাই, আমি main.js ফাইল থেকে কিন্তু অ্যাক্সেস করতে পারবো। কিভাবে? ডেপস, সম্ভবত আমরা হ্যাঁ ডেপস নামে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা কনস্ট্যান্টের মধ্যে আমরা কিন্তু কিনেছি, আমাদের সম্পূর্ণ ডেটাগুলোকে নিয়েছি। এখন আপনি যান, এই দেখেন ডেটাগুলো কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি না সবাই? দেখেন নিশ্চয়ই সবাই আপনারা সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারছেন আর কি। রেগুলার ওয়েতে আমরা এভাবেই কাজ করে থাকি। আর ভ্যালিডেশন থেকে যদি আমরা ধরেন এই ক্লাসের ভিতর থেকে যদি কোনো একটা জিনিসকে অ্যাক্সেস করতে চাই, যেমন মোবাইল নাম্বার, ধরেন আমি কোনো একটি মোবাইল নাম্বার মানে এটা ভ্যালিডেট হয়েছে কিনা, সঠিক মোবাইল নাম্বার হয়েছে কিনা সেটা যদি আমরা চেক করতে চাই, তাহলে validation.isMobile, হ্যাঁ চলেন দেখা যাক। আমরা হচ্ছে 017177000811, অথবা আমি আমার একটা নাম্বার দিচ্ছি 01818303104। দেখেন একটু খেয়াল করে, এবার আপনি যান, এই যে ট্রু মানে নাম্বারটি কিন্তু সঠিক। আমরা এই 3টা ফাইল নিয়ে কিন্তু খুব সহজেই আমরা কিন্তু কাজ করতে পারছি। আমরা যদি এখানে কোনো একটা ভুল করে ফেলি, হ্যাঁ ভুলে আর একটা এড দিয়ে দিলাম, দেখেন ফলস, আমাদের কিন্তু মোবাইল নাম্বারটি যে মানে সঠিক নয় সেটা কিন্তু আমাদের বলে দিচ্ছে। তো এটা হচ্ছে রেগুলার ওয়ে। আমরা সাধারণত কোনো একটা টেমপ্লেটে যখন কাজ করি এই ওয়েতে কিন্তু কাজ করে থাকি। মডিউলার ওয়ে কেন দরকার সেটা আমরা একটু জেনে নিব আর কি। দেখেন এখন main.js ফাইল থেকে আমরা কিন্তু কি করতে পারছি, আপনার এই সবগুলো ফাইলকে অ্যাক্সেস করতে পারছি, ঠিক না? এবার আসেন একটা প্রবলেম দেখি। প্রবলেমটা কীরকম, আপনি যদি HTML ফাইলে যান, দেখেন সর্বপ্রথম লোড করিয়েছি কাকে, আমি data.js, তারপরে জিপিএ, তারপরে ভ্যালিডেশন, ঠিক না, তাই না? তার মানে এই data.jsটাকে আমরা ভ্যালিডেশন অ্যাক্সেস করতে পারবো, data.js এর কোডটাকে আমরা কিন্তু জিপিএতে অ্যাক্সেস করতে পারবো, রাইট? আচ্ছা আসেন একটা মজার জিনিস দেখি। আমরা validation.js এই যে আমাদের এখানে একটা ক্লাস আছে, ক্লাসটাকে কি আমরা ডেটাতে অ্যাক্সেস করতে পারবো? কখনোই অ্যাক্সেস করতে পারবো না। আপনি নিচের দিকে যান, আমি একটু প্রয়োজন এটাকে মিনিমাইজ করে রেখে দিলাম। আপনি কি ভ্যালিডেশন ডট, ধরেন আপনি যদি বলেন হচ্ছে যে ইজ ইমেইল, একটা ইমেল আসলে ইমেল কি না এটাকে কি আমরা অ্যাক্সেস করতে পারবো? যেমন hawk@gmail.com, চলেন দেখা যাক কি কিছু আসছে, কিছু আসে নাই। ইভেন আমরা যদি আমাদের ইরোডটা বন্ধ করে রেখেছি আমরা, সো আমি যদি আপনার একটু এই যে আমি যদি ইরোডটাকে অন করে দেই, দেখবেন একটা ইরোর আসবে, আনকোট রেফারেন্স ভ্যালিডেশন ইজ নট ডিফাইন্ড। চিন্তা করে দেখেন, মানে আমি যখন কাজ শুরু করেছি একটু খেয়াল করে দেখেন, আমি যখন এই data.js ফাইলের মধ্যে ভ্যালিডেশনটাকে নিয়ে কাজ করতে যাচ্ছি তখনই কিন্তু ঝামেলা তৈরি হচ্ছে। কেন? কারণ লিঙ্ক করানোর সিরিয়াল অনুযায়ী কি হচ্ছে, আপনার
এই সিরিয়ালটা আপনাকে খেয়াল রাখতে হবে। যেহেতু ডেটা উপরে ভ্যালিডেশনটা আসলে লিঙ্ক করানো নাই, সেহেতু ডেটাতে কিন্তু ভ্যালিডেশনটা নিয়ে আমি কাজ করতে পারছি না। আমার মনে হয় যে আপনারা সবাই বুঝতে পারছেন, ঠিক আছে? দেখেন আমাদের এখানে কি লেখা আসছে, আনকোড রেফারেন্স এরর। ওকে, একইভাবে জিপিএ যেহেতু ডেটার পরে আমি লিঙ্ক করিয়েছি, আমি কিন্তু জিপিএতে কিন্তু ডেটা নিয়ে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি জিপিএতে যদি এখন এখানে কনসোল লক করে দিই হচ্ছে ওই যে ডেপস, কোনো সমস্যা হবে না, আমি যে কাজ করতে পারছি, রাইট? সমস্যা কখন হবে, আমি কিন্তু এই জিপিএটাকে নিয়ে ডেটাতে কাজ করতে পারবো না, ঠিক আছে? আমি যদি আপনার এখন ওকে, আমি যদি হচ্ছে আপনার ভ্যালিডেশন ইজিমেল, ওকে, আমরা একটা কাজ করি চলেন। ধরেন ডেপস, এই ডেপসের মধ্যে যদি আমি কনসোল লক করি চলেন, কনসোল লক করে যদি আমি আপনার কি ইউজ করতে চাই, ধরেন যে হচ্ছে গেট জিপিএ একটা ফাংশন ছিল কিন্তু, গেট জিপিএ অ্যান্ড গ্রেড, আপনি যদি এখন ধরেন হচ্ছে 90 দিয়ে দেন, আপনি অ্যাক্সেস করতে পারবেন? উত্তর হচ্ছে না। দেখেন কি লেখা, আনকোড রেফারেন্স এরর, গেট গ্রেড অ্যান্ড জিপিএ ইজ নট ডিফাইন্ড। তার মানে আমি যখন ডেটা ডট জিএসে কাজ করছি, আমি ডেটা ডট জেএসে বসে গেট জিপিএ অ্যান্ড গ্রেড এই ফাংশনটাকে কল করতে পারবো না, কারণ যেই মুহূর্তে ডেটা ডট জেএস ফাইলটা আসলে লোড হয়েছে, সেই মুহূর্তে কিন্তু আমাদের কি হয় নাই, আমাদের কাছে কিন্তু গেট জিপিএ অ্যান্ড গ্রেড এটার অ্যাক্সেস নাই। কেন নাই? কারণ সবার আগে লোড হয়েছে ডেটা ডট জেএস, তারপরে জিপিএ, তারপরে ভ্যালিডেশন, তারপরে হচ্ছে মেইন ডট জেএস। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারলাম, ঠিক আছে? সো এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু আসলে সলভ হয়ে যায় যদি আমরা কি ইউজ করি, মডিউলার প্যাটার্নে যখন আমরা কাজ করা শুরু করব, তখন কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যায়, ঠিক আছে? তার মানে এই ওয়েতে আমাকে কিন্তু কি করতে হচ্ছে, কোন কোন ফাইলটা কিভাবে কোনটার আগে কোনটার পরে লিঙ্ক করানো হয়েছে, এটা কিন্তু ম্যাটার করে এখন, ঠিক আছে? কিন্তু মডিউলার ওয়েতে কাজ করলে তখন ফাইল কোনটা আগে কোনটা পরে কি করছেন এটাতে কিছুই যায় আসে না। আপনি যখন যেখানে যেই জিনিসটার দরকার, আপনি সেই মডিউলটাকে ইউজ করে করে কিন্তু আপনি কাজ করে ফেলতে পারবেন। সো আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারলাম আসলে। সো রেগুলার ওয়েতে আমরা যেভাবে কাজ করি সেটা আমরা এইমাত্র দেখে ফেললাম, এবং রেগুলার ওয়েতে কাজ করার সময় আমরা কিছু প্রবলেম ফেস করি, যেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যায় কোথায়, মডিউলার ওয়েতে কাজ করলে। সো নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা তাহলে চলেন এবার কাজ করি, আমরা মডিউলার ওয়েতে দেখি যে আমরা আসলে খুব সুন্দরভাবে কাজ করতে পারি কিনা।